আমরা আজকে ভয়েস চেঞ্জ শিখব। তো ভয়েস চেঞ্জ শেখার জন্য আমাদের যে বিষয়গুলো জানা থাকা লাগবে সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের টেন্স সম্পর্কে জানা থাকা লাগবে, তারপরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্মগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে, আর হচ্ছে যে আমাদের এই যে অবজেলারি ভার্ব যেগুলো সাহায্যকারী ক্রিয়া এইগুলো সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। তো এখানে একটু প্রোনাউনের এখানে একটু বলি। প্রোনাউনের ক্ষেত্রে যদি সাবজেক্ট ফর্ম, এই যে সাবজেক্ট ফর্ম এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম, SUB সাবজেক্ট ফর্ম, আর OB যে অবজেক্ট ফর্ম। তো সাবজেক্ট ফর্ম যদি আই থাকে তাহলে আমার হবে হচ্ছে অবজেক্ট ফর্ম হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, দে থাকলে দেম, আর নেম থাকলে নেম। যেমন জুবাইর, জুবাইর থাকলে জুবাইর অবজেক্টে যে জুবাইরই হবে। আর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্স আছে। তা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের 8টি টেন্স ব্যবহার হয়। আমাদের হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। তার মানে ইনডিফিনিটের যে তিনটা, সেই তিনটাই আমাদের ব্যবহার হচ্ছে। আর হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াসটা এখানে ব্যবহার হয় না। তার মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে দুইটা ব্যবহার হয়, হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে পারফেক্ট, পারফেক্টের ক্ষেত্রে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এই তিনটাই ব্যবহার হচ্ছে। আর আমাদের যে পারফেক্ট কন্টিনিউয়াস যে তিনটা আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসগুলো ব্যবহার হয় না। আর এখানে কন্টিনিউয়াস কি গেছে, ফিউচার কন্টিনিউয়াসটা বাদ গেছে। তার মানে কন্টিনিউয়াস এই 4টা বাদ গেছে, থাকে আমাদের 8টা। এই 8টা টেন্স ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আমরা এখানে একটু এই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইনডিফিনিট যেগুলা, এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট, এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটা পুরোটা ফাঁকা, এখানে কোনো অবজেলারি ভার্ব নাই, এখানে অবজেলারি ভার্ব নাই। আর এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেলারি ভার্বগুলো এই যে টেন্স অনুযায়ী আসছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যাম ইজ আর আসছে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমাদের ওয়াজ ওয়ার আসছে, আর ফিউচার ইনডিফিনিট হয় তাহলে উইল বি আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের সাহায্যকারী ক্রিয়া এইগুলোর মধ্যে বসে না। যখন আমরা দেখব যে কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়া নাই, তখন আমরা মনে করব যে এটা প্রেজেন্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট, নাই পাস্ট ইনডিফিনিট, নাই ফিউচার ইনডিফিনিট, এই তিনটার মধ্যে একটা। তো আমরা এখানে একটু স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, যদি ইনডিফিনিটের গ্রুপটা হয়, যেমন আমার ইনডিফিনিটের গ্রুপ 3টা, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো যদি ইনডিফিনিটের গ্রুপ হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সে আসবে সাবজেক্টে, এটা হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম। অবজেক্টে যে থাকে সে আসে সাবজেক্টে, আর সাবজেক্টে যে থাকে সে যায় অবজেক্টে। আর হচ্ছে যে ইনডিফিনিটেড গ্রুপ হইলে আমার কি আসবে বলেছি আমি আগেই, এই যে ইনডিফিনিটেড গ্রুপ হইলে আমার এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর উইল বি, এই সাহায্যকারী ক্রিয়াগুলো আসবে। এখানে আসলো, আসার পরে তারপরে ভি ফর্ম ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম বলতে যে ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। তো এই যে পার্টিসিপল ফর্মকে আমরা কি বলছি, 3 নম্বর ফর্ম। তো এই 3 নম্বর ফর্মের সাথে এখানে আমাদের যোগ হবে হচ্ছে কি, তারপর 3 নম্বর ফর্ম বসানোর পরেই আমরা লিখবো যে বাই। তারপরে আমরা লিখবো যে ওই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসাতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সে অবজেক্টে চলে যাবে, এই জায়গায় আসবে, অবজেক্ট হবে। তা আমাদের এই অনুযায়ী এখান থেকে হিসাব করে আমরা বসাবো। যদি নাম থাকে নাম বসাবো, আর যদি নাম না থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল এইগুলো সাবজেক্ট ফর্ম, তাহলে ওখানে যে এখানে এসে কী হবে, অবজেক্ট হবে, এই যে অবজেক্ট এখান থেকে নেবে। তো আমরা বাক্য পরিবর্তন করলে আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এখন শুরু করি, কিছু এক্সাম করার চেষ্টা করি। যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি যে আই প্লে ফুটবল, আই প্লে, PLAY, প্লে, FOOTBALL, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা কোন টেন্সে আছে, ইনডিফিনিটে আছে। কেন, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া না, এই যে এম, ইজ, আর, ওয়াজ, তারপরে হচ্ছে উইল বি, এখানে আছে নাই, তো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার এখান থেকে
একটা আসবে, প্যাসিভ করবে যখন তখন আমার এখান থেকে একটা আসবে। তো এখান থেকে কোনটা আসবে, হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয় তাহলে আমার ইজ আসে। আর আয়ের ক্ষেত্রে এই যে আয় যখন হয় তখন এম বরাদ্দ, আয়ের সারা জীবনের বন্ধু হচ্ছে এম। আর হচ্ছে যে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন না হইলেই আর আসবে আর কি। তা এটা আমি দেখতে পাচ্ছি যে এর যে সাবজেক্ট, এই অবজেক্টটা প্যাসিভ করার সময় আমার সাবজেক্টটা আসবে, এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে সাবজেক্টটা আসবে, তাহলে আসবে সাবজেক্টে। তাহলে এখানে আমরা FOOT ফুট BALL ফুটবল বসালাম। এখন ফুটবল কি, আমাদের ফুটবল হচ্ছে একটা খেলা, যে কোনো একটা খেলার নাম ফুটবল। তার মানে কি, এটা থার্ড পারসন সিঙ্গেল হয়ে গেছে, সিঙ্গেল হইলেই আমাদের এই এস আসবে, এই ইজ আসবে। তাহলে এই যে সাবজেক্ট বসালাম, এই অবজেক্টকে সাবজেক্টে নিয়ে এসে বসালাম। এখন আমার একটা সাহায্যকারী ক্রিয়া লাগবে, দিলাম ইজ। এখন ইজ বসানোর পরে আমার কি আসবে, এই যে অক্সিলারি ভার্ব বসে গেছে, এরপরে আমাদের কি বসবে, এই যে V3 বসবে। তাহলে এই প্লের V3 কি, প্লেড, PLAYED, প্লেড। এরপরে আমাদের বাই আছে, BY, বাই। আর এই যে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট রূপ যাবে, এ হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে আই আছে, এই যে আয়ের অবজেক্ট রূপ কি, অবজেক্ট ফর্ম হচ্ছে যে মি। তাহলে কি হবে, বাই মি। তাহলে এটা হয়ে গেল আমাদের। এখন আমি যদি দিই যে IEAT, ইট ম্যাঙ্গোজ, GOES, ম্যাঙ্গোজ, আইট ম্যাঙ্গোজ। তাহলে এখন আমার এইটা আমার কি, এটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এ আসবে সাবজেক্টে প্যাসিভ করার জন্য। তাহলে একে আমি সাবজেক্টে নিয়ে আসি, MANGOES, ম্যাঙ্গোজ। তাহলে কি, ম্যাঙ্গোজ মানে অনেকগুলো আম। তাহলে অনেকগুলো আম যখন সিঙ্গেল হবে না তখন আমার ইজ ব্যবহার করতে পারছি না। আবার এই এম হচ্ছে আর জন্য বরাদ্দ, তাহলে এটা পাচ্ছি না, তাহলে আমার এটা আসবে আর। তাহলে ম্যাঙ্গোজ আর। এখন অক্সিলারি ভার্ব বসে গেছে, এখন আমার ভার্ব আসবে। তাহলে এই যে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ইট মানে খাওয়া, যে কোনো কাজ করাকে আমরা ভার্ব বুঝি। তো ইট মানে খাওয়া, তাহলে ইটের 3 নম্বর ফর্ম কি, ইটেন। তাহলে EATEN, ইটেন। এখন বাই আসবে, বাই, এই যে বাই। এখন আই থাকলে কি হবে, মি, বাই মি। তাহলে এটা গেল। এখন আমি যদি প্রেজেন্ট গেল, এখন আমি পাস্ট ইনডিফিনিট এর এক্সাম দেখি, পাস্ট। তাহলে আমি যদি PLAYED, প্লেড, FOOTBALL, ফুটবল, আই প্লেড ফুটবল। এটা আমার পাস্ট ইনডিফিনিট। এই যে ভার্বের দিকে তাকালে আমি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট, এই যে ইডি যোগ হয়েছে, তার পাস্ট ফর্ম যোগ হয়েছে। তাহলে আমি এখানে কি লিখবো, এ আসছে আমার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এই, তাহলে আমার এখানে আসবে প্যাসিভ ভয়েসে এখানে আসবে। তাহলে ফুটবল, ফুট, BALL, ফুটবল। তাহলে ফুটবল কয়টা খেলা, একটা খেলা। তাহলে এখান থেকে আমার এখন আমি পেয়েছি যে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি আছে, ওয়াজ আর ওয়ার। যদি সিঙ্গেল হয়, যদি সাবজেক্ট যদি সিঙ্গেল হয় তাহলে আমার ওয়াজ আসে, ওয়াজ। তাহলে ফুটবল, ওয়াজ। সাহায্যকারী ক্রিয়া চলে এসেছে। এখন আমার এই যে V3 বসাবো, তাহলে এটা V3 হয়েই আছে। তাহলে PLAYED, প্লেড। এই যে আমার V3 বসে গেছে। এখন বাই বসাবো, বাই আর আই থাকলে মি, হয়ে গেল। এখন যদি আমি একটু বহুবচন করি, অবজেক্টকে বহুবচন নেবো, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বহুবচন নেবো, যেমন এই যে ম্যাঙ্গোজ। তাহলে কি লিখবো, যে আমি যদি লিখি হি দিয়ে লিখি, হি ইটেন, অ্যাট লিখবো, প্রেজেন্ট এই হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করবো আমরা। তাহলে হি অ্যাট, ATE, হি অ্যাট ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ, হি অ্যাট ম্যাঙ্গোজ। তাহলে আমার
প্যাসিভ করতে গেলে এই 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 যে অবজেক্টটা সাবজেক্টে আসবে, তাহলে আমি এখানে লিখব যে ম্যাঙ্গোস, GOES, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। এখন আমার এই ম্যাঙ্গোস কি অনেকগুলো হয়ে গেছে, তাহলে এখন আমার যখন সিঙ্গেল থাকবে না তখন আমার কি আসবে, ওয়ার আসবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে আমার এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গেলের জন্য, আর হচ্ছে যে ওয়ার হচ্ছে বহুর জন্য, প্লুরালের জন্য, বহু বচনের জন্য। তাহলে আমার এখানে সাবজেক্ট কি হয়ে গেছে, এই সাবজেক্ট এখানে এসেছে, এই অবজেক্ট এখানে এসেছে, তাহলে এখন অনেকগুলো হয়ে গেছে। তাহলে এখানে আমি কি করব, এরপরে আমরা ওয়ার দেব, যেহেতু বহু, তাহলে ওয়ার দেব, WERE, ওয়ার। তাহলে অক্সিলারি ভার্ব চলে এসেছে। এখন আমার এই ভার্ব আসবে, এর 3 নম্বর ফর্ম আসবে। তাহলে 3 নম্বর ফর্ম কি, ইট অ্যাট, ইটেন, EATEN, ইটেন। এরপরে ভার্বের পরে বাই বসবে, বাই। আর হি থাকলে কি হবে, হি থাকলে হিম, HIM, হিম। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা একটা দেখি যে ফিউচার দিয়ে দেখি। ফিউচার, যেমন ফিউচার ইনডিফিনিট ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কী দেবো আমরা, I will, WILL, will play, PLAY, play ফুটবল, FOOTBALL, ফুটবল। তাহলে এখানে আমরা উইল দেখতে পাচ্ছি, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখানে এটাকে প্রথমে নিয়ে আসবো, কারণ এই অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে আসবে। তাহলে FOOTBALL, ফুটবল। তারপরে কি আসবে, ফুটবল সিঙ্গেল, তাহলে আমার কি আসবে, উইল বি। এখানে শুধু উইল বি, আর কিছুই নাই, WILL, উইল। এখানে শুধু একটা অতিরিক্ত যোগ হবে, বি, উইল বি। এই উইলের পরিবর্তে হবে উইল বি। আর এখন আমার সাহায্যকারী ক্রিয়া চলে এসেছে, এখন এটা বসবে এর 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, PLAYED, প্লেড। এখন এই ভার্বের পরে আমার বাই বসবে, বাই। আর এখানে আই আছে, আয়ের পরিবর্তে কি বসবে, মি, বাই মি। তাহলে আমাদের আমরা মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিটগুলো, পাস্ট ইনডিফিনিট, তারপর ফিউচার ইনডিফিনিটগুলো আমরা মোটামুটি করতে পারলাম। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের কি হবে দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা একটা বাক্য লিখি, যেমন আই দিয়ে শুরু করি, আই প্লে, আই এম বসবে। হ্যাঁ, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের হচ্ছে যে এম আসবে, তাহলে আই এম প্লেয়িং, PLAYING, প্লেয়িং, FOOTBALL, ফুটবল। তাহলে এটা হচ্ছে আমরা এই যে ING দেখছি, এম আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা এই যে প্রথম কাজ হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসা। তাহলে ফুটবল, FOOT, BALL, ফুটবল দিয়ে দিলাম, ফুটবল। তাহলে ফুটবল কয়টা, একটা, সিঙ্গেল। তাহলে এখন আমাদের কি বসবে, সিঙ্গেল হইলে ইজ আসবে, ইজ। তাহলে ফুটবল ইজ। আর এখানে আমাদের এরপরে আমাদের এই যে আইএনজির কারণে আমরা বিং বসাবো, এর সাথে আমরা বিং বসাবো, BEING, বিং। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, এই যে বিং আছে এখানে, BEING, বিং। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের এই সাহায্যকারী ক্রিয়াগুলোর পরে আমাদের কি বসে, বিং বসে, বিং। আমরা এখানে বিং বসাবো। তার মানে অ্যাক্টিভ ভয়েসে যদি ING যোগ করা থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ওই INGর পরিবর্তে বিং বসাবো। যেমন এখানে আমাদের কি আছে, এখানে আমরা দিচ্ছি প্লে ইং, এই যে ইং এর পরিবর্তে বিং বসালাম। আর এখন এই যে প্লের আমরা কি করব, 3 নম্বর ফর্ম কি, প্লেড, PLAYED, প্লেড। তাহলে ইজ বিং প্লেড। এখন এই যে ভার্বের V3 পরে হচ্ছে আমাদের বাই, আর এরপরে আমাদের এই যে অবজেক্টটা, এই সাবজেক্ট অবজেক্টে চলে যাবে। তাহলে আই আসে কি হবে, হবে মি, বাই মি। এখন আমরা একটা দেখি,
থার্ড পারসন দিয়ে করি প্রথমে। হি ইজ প্লেয়িং, PLAYING, প্লেয়িং ফুটবল, FOOTBALL, ফুটবল। হি ইজ প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবল আমাদের প্রথমে আসবে FOOTBALL, ফুটবল। তাহলে ফুটবল আমাদের সিঙ্গেল, তাহলে আমাদের এই যে ইজটাই থাকবে, ইজ। তারপরে আমাদের এই যে আইএনজির জন্য কি আসবে, বিং আসবে, BEING, বিং। আর এই যে এই ভার্বের কি আসবে, 3 নম্বর ফর্ম, তাহলে প্লেড হবে, PLAYED, প্লেড। এবার বাই বসবে আমাদের, সাবজেক্ট এই হচ্ছে ভার্বের পরে বাই, তারপরে বাই, আর আছে হি আছে, তাহলে কি হবে, বাই হিম, HIM, হিম। এটা গেল। এখন আমরা হচ্ছে যে একটু বহুবচন দিয়ে দিই, অবজেক্ট বহুবচন করবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে কি I am eating, EATING, eating mangoes, 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 I am eating mangoes। তাহলে এখন এখানে দেবো যে এই আসবে প্রথমে, তাহলে সাবজেক্ট কি আসবে, এখানে সাবজেক্ট হিসেবে এই অবজেক্টটা বসবে, তাহলে MANGOES, ম্যাঙ্গোস, তাহলে বহুবচন হয়ে গেছে। তাহলে আমার কোনটা বসবে, ম্যাঙ্গোস, ARE, ম্যাঙ্গোস, আর এই যে আইএনজির জন্য কি বসবে, আইএনজির জন্য আমার বিং বসবে, BEING, বিং। আর ইটের জন্য ইটেন, EATEN, ইটেন। আর এই যে ভার্বের পরে V3 পরে বাই, তারপর আছে আয়ের অবজেক্ট ফর্ম কি, মি। তাহলে আমরা এটা করতে পারলাম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের বাক্য করব, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি দেবো আমরা এখানে, যদি দিই আই থাকলে কি হবে, I was playing, PLAYING, playing football, FOOTBALL, ফুটবল। তাহলে এখানে আমার কি হবে, এখানে এই যে অবজেক্ট এখানে আসবে, তাহলে ফুটবল, FOOTBALL, ফুটবল। তাহলে ফুটবল সিঙ্গেল, তাহলে এই যে এটাই বসবে, ওয়াজ, ফুটবল ওয়াজ। আর এই আইএনজির জন্য বিং, BEING, বিং, ফুটবল ওয়াজ বিং হয়ে গেল। এখন এইটার V3 ফর্ম, তাহলে প্লেড, PLAYED, প্লেড। এখন এই যে V3 পরে বাই, আর এই যে এখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টে যাবে, তাহলে আই থাকলে মি। ওকে ফাইন। আমরা এখন একটু দিয়ে করি, আমি ইউ দেবো এখন, ওয়ার, ওয়ার, ইটিং, EATING, ইটিং, you were eating mangoes, MANGOES, mangoes। তাহলে এখন আমার এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট আসবে, তাহলে MANGOES, ম্যাঙ্গোস। তাহলে ওয়ার, এখানে ওয়ারই থাকবে, WERE, ওয়ার, যেহেতু বহু বচন তাই এই জন্য আমার ওয়ার আসবে। তাহলে ওয়ার, তাহলে ম্যাঙ্গোজ, ওয়ার। এখন এই যে আইএনজির জন্য কি বিং বসবে, BEING, বিং, ওয়ার বিং। তারপরে কি আসবে, এটার V3, এই যে ইট অ্যাট ইটেন, তাহলে আমার ইটেন হবে, EATEN, ইটেন। তারপরে V3 পরে আমার হবে যে বাই,
বাই, আর ইউ থাকলে কি হবে, ইউই হবে, ইউ ইউ ইউ। তাহলে এটা আমার হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমি ফিউচার কন্টিনিউয়াস আমাদের হচ্ছে ভয়েস চেঞ্জে হয় না, ব্যবহার হয় না। এখন আমি পারফেক্টের গ্রুপে যাব, যেমন প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি প্রথমে প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্য লিখি। তাহলে আই হ্যাভ, আই এইচ এ ভি ই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড কি হবে, আই হ্যাভ প্লেড ফুটবল, এফ ডবল ও টি, ফুড, বি এ ডবল এল, ফুটবল। তাহলে এটা আমার কোথায় আসবে, এখানে আসবে। তাহলে ফুটবল, এফ ডবল ও টি, ফুট, বি এ ডবল এল, ফুটবল, ফুটবল। ফুটবল কি এখন সিঙ্গেল, ফুটবল কি সিঙ্গেল, তাহলে এখানে আমার সিঙ্গেল হবে না, এখন আমার এখানে আমার হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। সিঙ্গেলের জন্য এখানে আমি একটু দেখাই, এইখানে দেখাই আমার যে এই যে এখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। এক্ষেত্রে যে আমার প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে হ্যাভ আর হ্যাজ, সিঙ্গেলের জন্য হচ্ছে হ্যাজ, সিঙ্গেলের জন্য হ্যাজ। আমরা এক কথায় বলতে পারি যত সিঙ্গেল আছে সব আমাদের এস ভার্ব বসবে, এস ভার্ব। এস বলতে যেমন এখানে আমি যদি লিখি সিঙ্গেল, এস আই এন জি এল ই, সিঙ্গেল। আর হচ্ছে যে ওই যে আমাদের যত সাহায্যকারী ক্রিয়া আছে তাদের সাথে যত এস আছে, যেমন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, তারপরে এখানে হ্যাজের সাথে হ্যাজ, এই যে হ্যাজের সাথে কি আছে, এস আছে। তার মানে যত সিঙ্গেল হবে, এই যে সিঙ্গেলের এস আর হচ্ছে সাহায্যকারীগুলোর যেগুলোর সাথে এস আছে সেগুলা, তাহলে এস আছে কোনগুলা, হ্যাভ, এই আছে হ্যাজ, এই প্রথমে ইজ, ইজের সাথে এস আছে, এই যে সিঙ্গেলের এস। তারপরে হচ্ছে যে হ্যাজ, এইচ এস, হ্যাজ, এই যে হ্যাজের এস আর সিঙ্গেলের এস। তারপর ওয়াজ, ডব্লিউ এ এস, ওয়াজ, এই যে এস আর সিঙ্গেলের এস। আর আমাদের শুধু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে আই, আই হচ্ছে যে আমাদের সিঙ্গেল, কিন্তু আই এখানে আমাদের হচ্ছে যে ওয়াজটা নেবে, ডব্লিউ এ এস, ওয়াজ, এই যে এস ভাব নেবে এ শুধু। এ হচ্ছে যে থার্ড পারসন না, কিন্তু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, কিন্তু আমাদের এস ভাব নেছে, তার মানে ওয়াজ নেছে। আর আমরা বলতে পারি যে যখনই সিঙ্গেল হবে তখন আমাদের এই যে অক্সিলারি ভার্বের সাথে এস আছে সেইগুলো আসবে। তাহলে আমরা এখানে ফুটবল, ফুটবলের ফুটবল আমাদের সিঙ্গেল, তাহলে আমাদের এখানে যে হ্যাভের ওখানে আরেকটা ভার্ব ছিল কি হ্যাজ, তাহলে আমাদের এসটা আসবে, তাহলে হ্যাজ, এইচ এ এস, হ্যাজ। তাহলে সিঙ্গেল হয়ে গেলে আমাদের এস ভার্ব আসবে, সিঙ্গেল হয়ে গেলে এস ভার্ব, তাহলে হ্যাজ, এখানে আর হ্যাভ আসবে না, হ্যাজ। তাহলে ফুটবল হ্যাজ, এখন আমাদের বিন লাগবে, বি ডবল ই এন, বিন বিন করবে, বিন বিন শব্দ করবে আর কি। তাহলে ফুটবল হ্যাজ বিন, এখন আমাদের এইটা এই যে ভি3 বসাবো, হ্যাঁ, ভি3 হচ্ছে যে প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। আর হচ্ছে যে এখন আমাদের এই যে ভি3 পরে বাই বসবে একটা, বাই, আর আই থাকলে মি। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা হি দিয়ে একটা করি, হি, হি, হি কি দেবো, হি হ্যাজ, হ্যাজ, হি যেহেতু সিঙ্গেল তাহলে আমাদের এস ভার্বটা আসবে, সাহায্যকারী ক্রিয়ার এস ভার্বটা আসবে, হি হ্যাজ, পি এল এ ওয়াই ই ডি, প্লেড, কি আসবে, প্লেড ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। তাহলে আমাদের এখানে এ আসবে প্রথমে, তাহলে এখানে ফুটবল দিয়ে দিলাম, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। তাহলে এখানে সিঙ্গেল, এখানেও সিঙ্গেল আছে, কোনো সমস্যা নেই, তাহলে হ্যাজই বসবে, হ্যাজ, ফুটবল হ্যাজ। এখন বিন বসবে, বিন, বি ই ই এন, বিন, হ্যাজ বিন। এখন যে এইটা বসবে, ভার্ব বসবে, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। এরপরে আমাদের বাই বসে, বাই দিলাম, তারপরে হি থাকলে হিম, হি থাকলে হিম। ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেল।
এখন আমরা একটা অবজেক্টকে যদি বহু বছর নেই, সে একই সিস্টেম হবে। যেমন আমি এখানে যদি দিই আই, না এখানে আমি দিলাম জাস্ট জুবাইর, ZUBAIR, জুবাইর হ্যাজ আমি এই যে ইট দিয়ে করি, জুবাইর হ্যাজ ইট অ্যাট ইটেন, তাহলে ইটেন EATEN, ইটেন। জুবাইর হ্যাজ ইটেন ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ। তাহলে আমার এই যে অবজেক্ট, তাহলে প্রথমে আসবে, তাহলে MANGOES, ম্যাঙ্গোজ। যখন বহু বচন হয়, যখন বহু সাবজেক্ট, এখন এই সাবজেক্ট বহু হয়ে গেছে, তাহলে বহু হইলে আমাদের সিঙ্গেল না, তার মানে কি আমাদের তাহলে এসটা বসবে না, তাহলে আমাদের ওখানে কি আছে, হ্যাভ আছে, HAVE, হ্যাভ। তাহলে ম্যাঙ্গোজ হ্যাভ। এখন এটা কি আমাদের বিন আসবে, এখন BEEN, বিন। এরপরে আমাদের ভার্ব আসবে, ইটেন, EATEN, ইটেন বাই, এই যে V3 পরে বাই বসে, তারপরে আছে এই যে জুবাইরই বসে যাবে, ZUBAIR, জুবাইর। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা কি যাব, পাস্ট পারফেক্টে যাই। পাস্ট পারফেক্টে আমরা এই যে জুবাইর দিয়েই করি, সমস্যা নেই। তাহলে না, প্রথমে আই দিয়ে করি একটা, আই হ্যাড, হ্যাড। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বসে, পাস্ট পারফেক্টে হ্যাড বসে, আর পারফেক্টে সবসময় V3 ফর্ম বসে, ভার্বের V3 ফর্ম বসে। তাহলে আই হ্যাড ইটেন, আমি দি প্লে, আই হ্যাড প্লে, PLAYED, প্লেড ফুটবল, FOOTBALL, ফুটবল। তাহলে এখন আমার কি আসবে, এটা সাবজেক্টে আসবে, তাহলে FOOTBALL, ফুটবল। এখন এই হ্যাড, এর পরিবর্তন নেই, হ্যাড সবসময় হ্যাডই থাকে। তাহলে ফুটবল হ্যাড, হ্যাডের পরে বিন আসবে, BEEN, বিন। ফুটবল হ্যাড বিন প্লেড, PLAYED, প্লেড। বাই বসবে এরপরে, বাই, আর এখানে আই হয়ে যাবে মি। ওকে, ফাইন। তাহলে আমার এখন যদি জুবাইর দিয়ে করি, তাহলে কি হবে দেখি, ZUBAIR, জুবাইর। তাহলে জুবাইর হচ্ছে, তাহলে এখানে হ্যাডই হবে, HAD, হ্যাড প্লে, হ্যাড ইটিং দি, ইটেন, EATEN, ইটেন ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ। তাহলে কি, জুবাইর হ্যাজ ইটেন ম্যাঙ্গোজ। তাহলে এটা আমার সাবজেক্টে আসবে ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ বহু হয়ে গেছে। তাহলে এখানে হ্যাডই বসবে, HAD, হ্যাড। ম্যাঙ্গোজ হ্যাড ইটেন, এই যে ভার্বে 3 হবে এখন, EATEN, ইটেন। এরপরে বাই বসবে, V3 পরে বাই, প্লাস এই যে সাবজেক্ট অবজেক্টে যাবে, তাহলে জুবাইরই হবে, ZUBAIR, জুবাইর। তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমি যদি একটা ফিউচার নেই, সাপোজ আমি এখানে একটা ফিউচার দিলাম, সেটা হচ্ছে যে ZUBAIR, জুবাইর উইল হ্যাভ, জুবাইর WILL, উইল, HAVE, হ্যাভ। প্লেড, PLAYED, প্লেড ফুটবল, FOOT, ফুটবল, BALL, বল। তাহলে আমরা এখন কি করব, একে প্রথমে নিয়ে আসবো। তাহলে ফুটবল, FOOTBA, ফুটবল। আর হচ্ছে যে উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ বসবে, WILL, উইল, HAV, উইল হ্যাভ। এখানে কোনো হ্যাশট্যাগ নাই,
উইলের ক্ষেত্রে। তাহলে আছে ফিউচারের ক্ষেত্রে সব উইল হ্যাভ, এই যে ভি হ্যাভ। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন হ্যাড, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ, এখানে কোনো হ্যাশটাজ নাই। তাহলে উইল হ্যাভ বিন বসবে এখন, বি ডবল এন বিন। তারপরে হচ্ছে যে প্লেড, পি এল এ ওয়াই ই ডি প্লেড। এখন এরপরে বাই বসে, বাই কার দিয়ে, জুবাইর, জেড ইউ বি এ আই আর, জুবাইর। তো মোটামুটি আমরা ভয়েস সম্পর্কে এক্সাম দেখলাম অনেকগুলা, আর ভয়েস সম্পর্কে আমরা যে ধারণা নিলাম, ভয়েস করতে গেলে আমাদের কি কি জানা লাগবে সেগুলো জেনে নিলাম। তো আশা রাখছি আমরা ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম।